কিছুতে অভ্যস্ত বা কোনো কিছুতে অভ্যস্ত হয়ে যাওয়া, এই দুরকম সেন্টেন্সকে বা এই দুরকম কনসেপ্টকে ক্লিয়ার করার জন্য আমাদের ইউজ টু ব্যবহার করতে হয়। আজ মূলত অভ্যস্ত এবং অভ্যস্ত হওয়া এই দুটো প্রসেসকে নিয়ে আমরা আলোচনা করব। তো মূল আলোচনায় চলে আসি। ইউজ অফ এম ইজ আর ইউজ টু, এখানে এম ইজ আর দিয়েছি, বাস্তবে এম ইজ আর ইউজ টু, ওয়াজ ওয়্যার ইউজ টু, শ্যাল বি উইল বি ইউজ টু, তিনটে টেন্স অনুযায়ী তিনটে পার্টকে আমরা দেখব। এছাড়াও আরো একটা পার্ট রয়েছে, সেটা হচ্ছে গেট ইউজ টু, এবং ইউজ টু কথার অর্থ হচ্ছে অভ্যস্ত। এখন সেটা অভ্যস্ত হওয়া, অভ্যস্ত হয়েছিলাম, অভ্যস্ত হব ইত্যাদি বিভিন্ন ভাবে আমরা কিন্তু এটাকে প্রকাশ করতে পারি। আমরা আলোচনার মাধ্যমে সেটা দেখব। তো প্রথম পয়েন্টে আমরা যেগুলো দেখবো সেটা হচ্ছে অভ্যস্ত। যদি ধরো আমি কোনো কিছুতে, আমি লেখাতে অভ্যস্ত, এটা যদি নির্দেশ করো, যদি দেখো যে প্রেজেন্টে রয়েছে, তো সেক্ষেত্রে সাবজেক্ট অনুযায়ী সাবজেক্টের পর এম ইজ আর, তার সাথে ইউজ টু বসাবে। এছাড়া যদি দেখো যে অভ্যস্ত ছিলাম, আমি সাইকেল চালানোতে অভ্যস্ত ছিলাম, মানে আমি নিয়মিত চালাতাম আর কি, সাইকেল চালানোতে অভ্যস্ত ছিলাম, অতীতকাল নির্দেশ করছে, পাস্ট নির্দেশ করছে, তখন ওয়াজ বা ওয়্যার এর সাথে তুমি ইউজ টু ব্যবহার করবে। আর যদি ফিউচারে লেখো, অর্থাৎ আমি কোনো কিছুতে অভ্যস্ত হব, রোজ যাতায়াত করতে করতে আমি অভ্যস্ত হয়ে যাব, তো সেই ক্ষেত্রে অভ্যস্ত হব নির্দেশে শ্যাল বি উইল বির সাথে ইউজ টু ব্যবহার করবে। একটা এক্সাম্পল দেখো, আমি লেখাতে অভ্যস্ত, এটাকে তোমরা অন্যভাবেও বলতে পারো, আমার লেখার অভ্যাস আছে, আমার লেখার অভ্যাস আছে, বা আমি লেখাতে অভ্যস্ত, দুটোকেই তোমরা একই ইংরেজিতে প্রকাশ করতে পারো। আমি লেখাতে অভ্যস্ত, আই অ্যাম ইউজড টু রাইটিং, এখানে ইউজ টু কিন্তু ব্যবহার হবে, আই অ্যাম ইউজ টু রাইটিং। তো তোমরা বুঝতে পারলে যে বেসিক যে কনস্ট্রাকশন, বেসিক যে গঠন যেটা, সেটা কি। এবার আমরা কিছু এক্সাম্পল দেখে নিই। তার দৌড়াবার অভ্যাস আছে, তার ছোটার অভ্যাস আছে, অর্থাৎ সে দৌড়ানোতে অভ্যস্ত। কি বলবে? তার, এখানে আমরা হি এর ব্যবহার করব। হি ইজ, এবার ইউজ টু তো আমাদের সব জায়গায় লাগাতে হবে। হি ইজ ইউজ টু, এরপর কিন্তু ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। হি ইজ ইউজ টু রানিং, যদি দেখো যে ভার্ব রয়েছে তার সাথে আইএনজি দেবে, আর যদি নাউন থাকে তো সেটাই বসে যাবে। হি ইজ ইউজ টু রানিং, সে দৌড়ানোতে অভ্যস্ত বা তার দৌড়াবার অভ্যাস আছে। তারপর এক্সাম্পলটা দেখো, আমি রান্নায় অভ্যস্ত, আমি রান্নায় অভ্যস্ত বা আমার রান্নার অভ্যেস আছে। আই এম ইউজ টু কুকিং, আই এম ইউজ টু কুকিং, আই এম ইউজ টু কুকিং। তারপর এক্সাম্পল দেখো, হি ইজ নট ইউজ টু সিঙ্গিং, তার গান গাওয়ার অভ্যেস নেই, সে গান গাওয়াতে অভ্যস্ত নয়। এই দুটো কনসেপ্টই একটা ইংরেজিতে তোমরা বলতে পারবে, হি ইজ নট ইউজ টু সিঙ্গিং, অর্থাৎ সে গান গাওয়াতে অভ্যস্ত নয়, এখানে ইউজ টু ব্যবহার করলাম। 4 নম্বর এক্সাম্পলে দেখো, দে আর কোয়াইট ইউজ টু ডুইং দিস, তারা এটা করাতে সম্পূর্ণ অভ্যস্ত। তারপরে এক্সাম্পলটা দেখো, I shall be soon used to riding a bike, I shall be soon used to riding a bike, আমি শীঘ্রই বাইক চালানোতে অভ্যস্ত হয়ে যাব, শীঘ্রই আমার বাইক চালানোর অভ্যেস হয়ে যাবে। তো এখানে I shall be soon used to, এখানে shall be ব্যবহার করলাম কারণ ভবিষ্যতে আমি অভ্যস্ত হয়ে যাব। I shall be used to, এখানে I shall be, আমি শীঘ্রই অভ্যস্ত হয়ে যাব। I shall be soon used to, আমি শীঘ্রই বাইক চালানোতে অভ্যস্ত হয়ে যাব। I shall be soon used to riding a bike, বাইক চালানোকে আমরা রাইড করা বলি। তারপর এক্সাম্পলটা দেখো 6 নাম্বার, you will not be used to this food, তুমি এই খাবারে অভ্যস্ত হবে না। এমন খাবার যেটা সে পছন্দই করে না, তো সে যদি কখনোই সে খায় না, তখন তুমি বলতেই পারো তুমি এই খাবারে অভ্যস্ত হবে না। এখানে কিন্তু একটা নাউন রয়েছে, you will never be used to this food, বা you will not be used to this food, তুমি কখনোই অভ্যস্ত হবে না, you will never be used to this food, তুমি এই খাবারে অভ্যস্ত হবে না, you will not be used to this food। তারপর এক্সাম্পলে দেখো, she was used to my presence, সে আমার উপস্থিতিতে অভ্যস্ত ছিল, সে আমার উপস্থিতিতে অভ্যস্ত ছিল। she was used to my presence, সে আমার উপস্থিতিতে অভ্যস্ত ছিল, এখানে was দিয়েছি তাই ছিল বললাম। 8 নম্বর এক্সাম্পল, they were not used to smoking, তারা ধূমপানে অভ্যস্ত ছিল না। they were not used to smoking, তারা ধূমপানে অভ্যস্ত ছিল না। তো ইউজ টু ব্যবহার দেখলে যে কোনো কিছুতে অভ্যস্ত ছিল, অভ্যস্ত হবে, কোনো কিছুতে আমার অভ্যাস আছে, কোনো কিছুতে আমার অভ্যাস ছিল, কোনো কিছুতে আমি অভ্যস্ত হব, এই নির্দেশে কিন্তু আমরা ইউজ টু ব্যবহার করি। এর আগে আমরা am is are টেন্স অনুযায়ী was were বা shall be will be ব্যবহার করি। এবার আসি আমরা get used to। তো আমরা নরমাল পরিস্থিতি থেকে অভ্যস্ত হওয়ার যে প্রক্রিয়া, সেটা যদি আমরা বলতে চাই, তখন আমাদের কিন্তু get used to ব্যবহার করতে হয়। অভ্যস্ত হওয়া নির্দেশ, অর্থাৎ হচ্ছি অভ্যস্ত,
সে অভ্যস্ত হচ্ছিল, আমি অভ্যস্ত হচ্ছি, তুমি অভ্যস্ত হবে। অর্থাৎ হচ্ছিল, হয়, হবে, যাই হোক না কেন, সেই অভ্যস্ত হওয়ার প্রক্রিয়াটা যদি তুমি বলতে চাও তখন তোমাকে গেট ইউজ টু ব্যবহার করতে হবে। গেট ইউজ টু হয়, অর্থাৎ অভ্যস্ত হওয়ার নির্দেশে গেট ইউজ টু হয়। সেটা টেন্স অনুযায়ী গেট হতে পারে, গট হতে পারে, শ্যাল উইল গেট হতে পারে, এবং তারপর তোমার ইউজ টু বসাতে হবে। টেন্স অনুযায়ী কিন্তু গঠনটা তোমার ক্লিয়ার হবে। আমি এক্সাম্পল দিচ্ছি, বুঝতে পারবে এখনই। আমি কবিতা পড়ায় অভ্যস্ত হয়ে যাচ্ছি। আমি কবিতা পড়ায় অভ্যস্ত হয়ে যাচ্ছি, আমি রোজ কবিতা পড়ছি, এই জন্য আমি কবিতা পড়ায় অভ্যস্ত হয়ে যাচ্ছি। I am getting used to reading poems. I am getting used to reading poems. I am getting used to reading poems. Clear? I am getting used to reading poems. তাহলে এখানে আমরা কি করলাম? I am getting প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কে আমরা ক্লিয়ার করলাম। তারপর এক্সাম্পলটা দেখো, 2 নম্বরটা, get used to walking fast. দ্রুত হাঁটাতে অভ্যস্ত হও। দ্রুত হাঁটাতে, তাড়াতাড়ি হাঁটাতে অভ্যস্ত হও, এটা নির্দেশ করছি। গেট ইউজ টু, গেট দিয়ে শুরু করেছি। 3 নম্বর এক্সাম্পল দেখো, আই হ্যাভ গট ইউজ টু রাইটিং অন হোয়াইট বোর্ড। এখানে হ্যাভ গট দিয়েছি, তার মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে। আমি হোয়াইট বোর্ডে লেখাতে অভ্যস্ত হয়ে গেছি। আমি হোয়াইট বোর্ডে লেখাতে অভ্যস্ত হয়ে গেছি। আই হ্যাভ গট ইউজ টু, আমি অভ্যস্ত হয়ে গেছি রাইটিং অন হোয়াইট বোর্ড, সাদা বোর্ডে বা হোয়াইট বোর্ডে লেখাতে। সাদা বোর্ডে লেখাতে আমি অভ্যস্ত হয়ে গেছি। অর্থাৎ অভ্যস্ত হওয়ার প্রসেসটা যখনই তুমি বলতে যাবে তখনই কিন্তু গেট ইউজ টু এটা বলতে হবে। আর তুমি যদি অলরেডি অভ্যস্ত, তবে am is are used to বসাবে। তুমি অভ্যস্ত ছিলে, was were used to ব্যবহার করবে। তুমি ফিউচারে অভ্যস্ত হবে, তো shall be will be used to বলবে। কিন্তু তুমি অভ্যস্ত হচ্ছ সেটা নির্দেশ করতে গেলেই কিন্তু তোমাকে গেট এর ব্যবহার করতে হবে। 4 নম্বর এক্সাম্পলটা দেখো, নেভার গেট ইউজ টু স্মোকিং। কখনোই ধূমপানে অভ্যস্ত হয়ে যেও না। কখনোই ধূমপানে অভ্যস্ত হয়ে যেও না। নেভার গেট ইউজ টু, এগুলো তোমার ইম্পারেটিভ সেন্টেন্স, সেজন্য তোমাদের সাবজেক্ট নেই। ফার্স্ট নাম্বার এক্সাম্পল দেখো, soon he got used to this weather. soon he got used to, got আছে, তার মানে অতীতকালকে নির্দেশ করছে। শীঘ্রই সে এই আবহাওয়ায় অভ্যস্ত হয়ে গিয়েছিল। soon he got used to this weather. শীঘ্রই সে এই আবহাওয়ায়, soon he got used to this weather, শীঘ্রই সে এই আবহাওয়ায় অভ্যস্ত হয়ে গিয়েছিল বা গিয়েছিল। 6 নম্বর এক্সাম্পলটা দেখো, does everybody gets used to speaking in English? প্রত্যেকেই কি ইংরেজি বলাতে অভ্যস্ত হয়ে যায়? প্রত্যেকেই কি ইংরেজি বলাতে অভ্যস্ত হয়ে যায়? does everybody gets used to speaking in English? do you want to get used to? তুমি কি অভ্যস্ত হতে চাও? তুমি কি অভ্যস্ত হতে চাও? do you want to get used to? 8 নম্বর এক্সাম্পলটা দেখো, he will soon get used to story books. সে শীঘ্রই গল্পের বইয়ে অভ্যস্ত হয়ে যাবে, মানে তার গল্পের বইয়ের প্রতি আগ্রহ বেড়ে যাবে। শীঘ্রই সে গল্পের বইয়ে অভ্যস্ত হয়ে যাবে। he will soon get used to story books. used to বেসিক দুটো প্যাটার্ন এখানে দেখালাম, একটা হচ্ছে অভ্যস্ত আর একটা হচ্ছে অভ্যস্ত হওয়া। এই দুটো প্যাটার্নই খুব ভালো করে দেখো এবং বোর্ডটা স্টাডি করো যাতে তোমাদের বুঝতে অসুবিধা না থাকে। আজকের আলোচনা এখানে শেষ করছি।